এতদিন ধরে সব নেতাদের কাছ থেকে সবকিছু শুনেছ। মানব আমার খুব কাছের লোক, এটা মনে রাখবে। তারপর আমার মামার বাড়ি এখানে, এই সিট আমাদের জিততেই হবে। আর একদিন পরে ভোট। একটা কথা মনে রাখবেন, খুব অনেক বড় ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রটা হলো, রাত্রির এদের একটা মিটিং হয়, সেই মিটিং এ যা যা কথাবার্তা হয় তার কিছু কিছু আমার কানেও আসে। সেটা হলো পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার। এরা শুনেছেন খুব ভালো করে। এরা তাই চাইছে যে তারা যদি জিতে আসে তবে এটাকে পশ্চিম বাংলাদেশ করবে। কেন? এখনো দেখুন 400 কিলোমিটার বর্ডার খালি পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের গৃহমন্ত্রী লিখেছেন, আমাদের জমি দিন, এটা আমরা বন্ধ করে দিই, দেয়নি। কেন দেননি? এই জন্যই ওখান দিয়ে সবাইকে ঢোকাবেন। আতঙ্কবাদী যারা যারা আছে আসবেন, এখানে এসে ভোট করবেন, তারপরে এখানে মারামারি কাটাকাটি করে এটাকে পশ্চিম বাংলাদেশ করবেন। কিন্তু আপনাকে বলে রাখি, আপনাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যতদিন আমার মতো একটা বাঙালি আছে আর আমার রক্তে এক ফোঁটা রক্ত আছে, कोई माई का लाल ये कर नहीं सकता। बोलना एकदम करेक्ट, कोई माई का लाल ये कर नहीं सकता। বলছে নাকি আমরা বিভাজন করছি। আমরা প্রথম থেকে বলে আসছি, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু আমরা বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। আমরা বিভাজন করলাম কোথায়? আমরা তো বিভাজন করিনি, উনি করেছেন। দেখুন, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে 50,000 স্কুল আছে, 1 থেকে 5 অব্দি। অনেক স্কুলে টিচারই নেই। যদি একটা টিচার থাকে, সে 5টা ক্লাসই নেয় আর সব সাবজেক্ট পড়ায়। কখনো কখনো তারা চাঁদা তুলে পর্যন্ত স্কুলটাকে চালায়। 165 কোটি টাকা দিলে এই সব কটা স্কুল সুস্থভাবে চলতে পারে, কিন্তু দেয়নি। কি দিয়েছেন ওনারা? মাদ্রাসাকে 5,713 কোটি টাকা দিয়েছে। আর আমাদের জন্য ঠেঙ্গা। তার মানে কে বিভাজন করছে? আমরা করছি না আপনি করছেন? বিভাজন আপনি করছেন। আমরা কিন্তু একটা কথা বলে রাখি ভাই, গায়ে পড়ে ঝগড়া করবো না, কিন্তু এটাও বলে রাখি, আপনারা যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন, আমরা সেই ব্যবহার আপনাকে ফিরিয়ে দেব। একদম কারেক্ট কথা বললাম, তাই তো? আর একটা কথা মনে রাখবে, এই বলছে কি মাছ, তারপরে কি বলে ডিম, মাংস খেতে দেবে না, এগুলো সব মিথ্যে কথা। এই ভোপাল, রাজস্থান, এগুলো তো বিজেপি শাসিত রাজ্য। এখানে তো গেছিলাম শুটিং করতে, ওরা রাস্তার উপর মাছ বিক্রি করছে ভেজে। অ্যাকচুয়ালি ওটা নয়, ওটা উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। এই ঘুরিয়ে নাক দেখাটা কি না বলছেন উনি, কিন্তু ওই মাংস খেতে দেবে না। অ্যাকচুয়ালি ওই মাংসটা খেতে দেবে না যেটা বাঙালির ধর্মের বা হিন্দু ধর্মের গায়ে লাগবে, সেই মাংসটা খেতে দেবে না। আর আমি এলে পরে ভুড়ি ভুড়ি মাংস খাওয়াবো তোমাকে, ওই মাংসটা খাওয়াবো। বুঝতে পারছেন তো কোন মাংসটা? ভালো করে মনে রাখবেন, কত ডেঞ্জারাস লোকেরা। আমার তো কখনো কখনো সন্দেহ হয়, উনি কি সত্যি করে ব্রাহ্মণ ঘরের মেয়ে? কি করে এইসব কথা ভাবতে পারেন? এরা এলে পরে এইসব মাংস বিক্রি করে দেবেন, কি করে ভাবেন? এখানে একটা কথা বলুন তো, এখানে যতজন আছেন আমরা সবাই সনাতনী কিনা? আমরা সবাই
সবাই সনাতনী কিনা বলুন? হ্যাঁ, যদি সনাতনী হয়ে থাকেন আমি বুক চাপড়ে বলি मैं फकर से बोलता हूं मैं सनातनी। এই জন্যই বলছি এই যত সনাতনী আছে সবাই এক ছাতার নিচে এসে ভোট করবেন। ওদেরও বুঝিয়ে দিতে হবে সনাতনীর তাকত কি। সনাতনীরা যখন একটা হয়ে যায় তখন খেলা শেষ। এক চরণের ভোট শেষ হয়ে গেছে, 92% ভোটিং হয়েছে। একটা খালি সিগন্যাল দিয়ে দিয়েছে ভগবান, এবারে তোমার পাত্তা গুল, তোমার তৃণমূলের মন উড়ে যাবে, খালি তৃণ উড়ে যাবে, আর হাওয়া এলে পরে কাছে সেটা উড়িয়ে যাবে। এবার চাই এই চরণেও এইভাবেই ভোট করে মানবকে জিতিয়ে আনুন। তাহলে বুঝবো আপনি আমার কথা শুনেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার মামার বাড়ি মামার বাড়ির যুক্তা রেখো, বলে কেউ বিলা হয়ে যাবে। আরে না বেটা, জানি ডায়লগ বলতে হবে, বলে গেছে ডায়লগ বলুন, ডায়লগ বলুন, জানি ডায়লগ বলতে হবে ভাই। ডায়লগ না বলে কিছু করা যায়? ঠিক আছে বলবো, কিন্তু এখানে ওই কি বলে ভোটের কি বলে নির্বাচনী লোকেদের ক্যামেরা লাগানো আছে, এরা ওইটা যদি আমি বলি ওটা পরে আমার ভোট কেস করে দেবে। ওই জন্য সেকেন্ড লাইনটা আপনারা বলবেন। হ্যাঁ মারবো, এখানেই বলবো, সেকেন্ড লাইনটা জোরে বলতে হবে আপনাকে। মারবো এখানে, সালা আওয়াজ কোথায় পৌঁছেছে? আমি জল ধরাও নই, বেড়ে বড়াও নই, আমি চাষ কুকড়ো। আমি জল ধরাও নই, বেড়ে বড়াও নই, আমি চাষ কুকড়ো। ঠিক বলেছিস, কিন্তু এখন আমি দুধ কলা খাই। নাম তুফান, বছরে 1-8 আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। এমএলএ ভাড়া রেস্টুরেন্টটা দেখেছেন কিনা বলুন? এলে পরে কিন্তু ওই পিকচারটা হবে, এক একটা তুলে তুলে করব। আমি এমএলএ আমি এমএলএ মনে থাকে যেন সনাতনী এক ছাতার নিচে এসে ভোট করবেন, সেটাই হবে আমাদের সবথেকে বড় শক্তি। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।